বৈঠকের আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসাইন, বৈঠকের কি কি তথ্য রয়েছে আপনার কাছে জানতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেয়ার পরপরই কিন্তু এবারে প্রথম দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছেন। বেলা 11:30টার দিকে বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠক এখনো পর্যন্ত চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত আছেন সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এবং এই বৈঠকটি এমন একটা সময়ে হচ্ছে যে এই সময়ে আসলে দেশের জ্বালানি সংকট নিয়ে দেশে এক ধরনের অস্থিরতা রয়েছে, শিল্প খাতে এক ধরনের অস্থিরতা রয়েছে। তো সেই লক্ষ্যে মূলত শিল্প খাতের যে চ্যালেঞ্জগুলো রয়েছে এবং দেশের যে বিনিয়োগ পরিবেশ, সেই বিনিয়োগ পরিবেশের নিয়ে যেই আলোচনা, সেই আলোচনার লক্ষ্যেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকটি করছেন। এবং এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী ছাড়াও কিন্তু বিভিন্ন বস্ত্র, ঔষধ এবং ভোগ্যপণ্য বিভিন্ন খাতের 9 জন বিশিষ্ট ব্যক্তি কিন্তু ব্যবসায়ী কিন্তু এই বৈঠকে উপস্থিত আছেন। এবং এই বৈঠক থেকে প্রথমবারের মতো বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের যাত্রা শুরু হচ্ছে, যেটি সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং খাত ভিত্তিক যে 9 জন রয়েছেন তারা কিন্তু এই উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে থাকবেন। মূলত নীতি নির্ধারকদের সঙ্গে ব্যবসায়ীদের সাথে যে সেতুবন্ধন রচনা করা, সেটি মূলত উদ্দেশ্য থাকবে। দেশের বিনিয়োগ পরিবেশ কিভাবে উন্নত করা যায়, দেশের ব্যবসা বাণিজ্যের কিভাবে সামগ্রিক উন্নতি সাধন করা যায়, সেসব বিষয়ে কোথায় চ্যালেঞ্জ রয়েছে বা কি সমস্যা রয়েছে, সেসব বিষয়গুলো এই উপদেষ্টা পরিষদের আলোচনায় স্থান পাবে। এবং আজকের এই বৈঠক থেকে কিন্তু ব্যবসায়ীরা তাদের যে সমস্যা, সম্ভাবনা এবং তাদের প্রত্যাশা, সেটি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করবেন এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে কিন্তু তাদেরকে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেবেন। প্রধানমন্ত্রী তাদের পরামর্শ। হোসাইন, আপনি থাকবেন সেখানে, পরবর্তী আপডেট জানতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, সচিবালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ হোসাইন।